নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি তো বালতি হাতে আর ড্রেস পরে পুকুর পাড়ে, আর সঙ্গে আমার সব মাসিমা, দাদা, কাকিমা সবাই আছে। সবাইকে নিয়ে আজকে পুকুরে মাছ ধরা হবে। আর যেহেতু সবাই আছে, কুকিংয়ের পর্বগুলো একটু অন্যরকম হচ্ছে, তো অন্য রকমের মধ্যে আজকে মাছ ধরাটা থাকছে। আর ওদিকে বাজার থেকে মাছ তো নিয়ে এসছে, রান্নাবান্নাও হচ্ছে, অনেকটাই এগিয়ে গেছে। তবুও তার মধ্যে একটু পুকুর থেকে মিষ্টি মাছ ধরবো। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওদিকে রান্না বলতে নদীর মাছ, সোনাবগি মাছ, যেটা আমরা খাই, ভালোই লাগে। তো ওনাদের কেমন লাগবে বলতে পারছি না। সেই মাছ এসে গেছে, এখন কচুমুখি দিয়ে রান্না হয়েছে, আর চাটনি হয়ে গেছে। ওদিকে লাঠা মাছ, পুকুরের লাঠা মাছ ভাজা, সেটা হয়েছে। এখন এই পুকুরে মাছ ধরা হচ্ছে, এখান থেকে ওই রুই মাছ, পোনা মাছ, এই জাতীয় মাছ উঠবে। তো দেখা যাক কি হয়। দর্শক তালিকায় রয়েছেন দুই আঙ্কেল, দুই আন্টি, দাদা। মাসিমা বলছে মাসিমা বলছে সাবস্ক্রাইব করতে, বললে না কেন? বলেছি ওটা ভুল হয় না। একদম অল্প জল, তার থেকেও বরং কম বলা যায়। শুধু পাটা গেড়ে গেলে অনেকটা মনে হবে। মাছ ধরা শুরু হচ্ছে, দর্শক প্রচুর মাছ ধরা দেখার জন্য। এই পুকুরে বড় মাছ বিশেষ নেই, আছে ওই রুই মাছ, জাপানি পুঁটি, পার্শে মাছও আছে এই পুকুরে। এখন নামলে হবে না, এখন খাদিলে হবে না, আগে জাল বেয়ে নেবো তারপর। এখন জাল ফেলে নিক, মাছটা ওই ঘাটের দিকে চলে যায়। হ্যাঁ, স্নানও করবে, মাছও ধরবে, সব চলে। সজনে ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, এই তো গাছতলায় পড়েছে। এই ফুল খুঁটে খুঁটেই বিক্রি করে, গাছ থেকে তো আর করে নেয় না। ওই নিচে যেগুলো পড়ে সেগুলো কুড়িয়ে বিক্রি করে। মৌরালা ওই ছোট পুকুরে আছে। এই জালে কিন্তু মাছ উঠবে না, এই জাল টেনে ঘিরলে তারপরে মাছ উঠবে। চারা উঠলো মনে হয়। রেডি যখন আসছে এই দিক থেকে এইদিকে যাবো, আগে এইদিকে যাই না, এই কোনাটা খেলবো। তুই মারো। আচ্ছা, বাবুর কাজ এখানে নামা। যাও বাবা, তাড়াতাড়ি করো। এবার না উঠলে মাছ নেই। কি হলো? ধরতে পারবে না? চলে গেছে, বাড়ি উঠেছে। বাবু খা দাও, দাঁড়াও একটু পরে। তুমি আর আমি তো মাছ ধরে খালি। এখন আজকে সবাই আসছে, আজকে গিয়ে বাবু তলা দিয়ে আমার দিকে যাই, তুমি বলছো ওইধারে খাতাও, তলায় খাতাও। আর ওই পাশে তলায় যাও, বুঝো লাগে না জানো। বাবা এসো তলায়। হ্যাঁ, মাছ সব আমার গায়ে লাগে। বাবা ওই মাছ জালের উপর যেও না। আমার তলায় কাঠ সব কি ভালো। এই খাদের মধ্যে একটা কাঁকড়া দেখা যাচ্ছে, খুব করে চলে গেছে।
কাটিয়ে পাঠিয়ে কেন মাছ লাগেনি। এইবার ওই ঘাটের তলার থেকে মাছ বেরিয়েছে না, এবার নিয়ে যাবো ওই দিকে। খবর দিচ্ছে না সেরম খবর দিচ্ছে কই। পার্সি মাছ পড়ে যাবে। ওইখানে তুলি থাকে না। একটা পাশে পড়েছে নাকি মৌরালা, এই তো এই তো এটা ছোট পার্সি। নেওয়ার মতো নেওয়া না সবাই তো। এই সমুদ্র কাঙ্গার বাচ্চা এই যে ফেলে দে ফেলে দে। এবার এই ঘাটের তলা দিকে যা নদী থেকে পার্সের বাচ্চা মাছ ছেড়ে দেওয়া। দুটো পার্শে, একটা বড় একটা ছোট। ওই তো মনে হয়। বেশিক্ষণ থাকে না মনে হয়। কি সুন্দর দেখতে মরলা মনে হয় বেশিক্ষণ থাকে না। মানে মোড়লটা দারুণ লাগলো দেখতে না, একদম পুরো ছমছম করছে একদম। আরে ওর অ্যাকোয়ারিয়াম আছে তো মাছে নিতে। ওই দিকটা যাবে। মাছ আজকে যেন খেচ্ছে না সেরকম একটা পায়ে গায়ে গুঁতো মারে। খানা তুমি তোমার আরো চলে যাও গ্যাস ওদিক থেকে। খুব ঢাল, দাঁড়ানো যায় না। খুব শক্ত। আচ্ছা ওখানে আর তো একটা লম্বা করে ঘাটে ছাড়ো ব্যাস এবার আমার কাছে। মাছ ধরছে বেশ আনন্দ, তো তার মধ্যে চারাপোনা এবং অন্যান্য ছোটো মাছ হওয়াতে সেই জায়গাতেই ফেলে দেওয়া হলো। তার মধ্যে দুটি মুরলা জ্যান্ত, যেটা আমাদের চোখে কোনো সময় চোখে পড়েনি, সেই জ্যান্ত মুরলা যে মাছ ধরার সেই পলাশের বাবা, তার গামছা হারিয়ে গেছে। এটাও একটা মাছ ধরার মাঝে একটা আমাদের আরেকটি দিল, আমাদের রসদ দিল। তার কোনেই ছেলে সাঁতার কাটছে। সায়েন্স টিউশনের পরে সামনে খুবই ভালো ছেলে, দেখুন সেরকম চিৎ সাঁতার দিয়ে কাটছে। আসলে এই পরিবেশে তৈরি হয়ে একদিন বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, কিন্তু এদের জীবনযাত্রাটা শুরু হচ্ছে এখান থেকে আস্তে আস্তে এরা আরও জীবনে প্রতিষ্ঠিত হবে। কিন্তু মানুষ কোনখান থেকে কোনখানে পৌঁছয় পলাশ যেমন দেখিয়ে দিয়েছে, আগামী দিনের প্রজন্মরাও আমাদের তার কিছুটা নমুনা আমরা এই পুকুরের মাছ ধরার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আমাদের সাথে আরো সহযাত্রী হিসেবে আমাদের মাসিমা, দমদম দাদা, বড় দমদম কারা থেকে উনি এসেছে। মাঝে লাভ দিল। আমার সহধর্মিনীয় সঙ্গে আছে, সঙ্গমিত্রা এখানেও আছে। এই হচ্ছে আরেকটি গেস্ট হাউস, ও তাড়াতাড়ি নিয়ে যাই এই জায়গায়। চারদিকে সবুজ, শুধু সবুজের সমারোহ। এইবার জালটি ধরে মাছেরা বন্দি হয়ে গেছে জালের মধ্যে। জানেরা কতজন ধরা পড়লো? মনে হচ্ছে দু একটি বড় ধরা পড়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই দূরে একটি বড় মাছ ধরা যাচ্ছে জালের মধ্যে। এইবার শেষ হয়নি। হ্যাঁ, এটা একটা পুকুরে যাওয়া নেওয়া হলো, ওই পুকুরে যাবো তো। আচ্ছা 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 আচ্ছা। ওই পুকুরে গেলে কই মাছ পাওয়া যায়, তাহলে কত মাছ ওঠে মোটামুটি? 500 আছে। আচ্ছা এই নিয়ে নষ্ট করার মতন এরকম একটা ব্যাপার, এর বড় কোনো হবে না। স্বাদও নেই। আচ্ছা আচ্ছা। 500 পড়েছে না, 500 করে দাও। দরকার হয় পার্শে নাও, ছোট রুই নাও, কিন্তু পড়ে যাবে পার্শে। পেয়েছি দেওয়া হচ্ছে, কেননা এরা আরো বড় হবে, আরো পুষ্ট হবে। হ্যাঁ, এই চারা চারা মাছ চারা চারা মাছগুলো সমস্ত ওইটা কি হচ্ছে মাছ? কি মাছ এটা? আবার পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে, এরা আবার বড় হবে। এটা কি মাছ? আমরা দূর থেকে দর্শক না না, এই ছোট ছোট প্রচুর কাতলা রয়েছে। কিভাবে মাছকে আমার সবথেকে বেশি কষ্ট দিয়ে মারি, সত্যি তাই, নিঃশ্বাস বন্ধ, তাই না? একদম অল্প নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কখনো কখনো জাপানি পুঁটি তোলো তো অনেক বেশি। জাপানি আছে তো, বড় বড় জাপানি আছে, তারা কোথায় লুকালো? আছে এর ভিতরে জলের মাছ। ওদেরকে আমরা ধরতে চাইছি আর ওরা বাঁচতে চাইছে। ওরা মনে হয় তাহলে চালাক আছে। হুম, মারবো তো। বড় শোল জাল টানা দিয়ে, এ ভালো করে চেপে রাখো, চেপে রাখো। হ্যাঁ, দুজনে চেপে ধরে নাই। আমি এতক্ষণ জাল তুলছি আর মনে মনে করছি সবাইকে পাড়ে দাঁড়িয়ে রেখে মাছ নেওয়ার মতো পাচ্ছি না। মহাশয় এসে গেছেন। ওতে দিলে থাকবে না, একদম সোজা উপরে আসতে হবে। ওপর জাল ওপর থেকে নামো না। ধরে ধরে তোলো, দম লেগে গেছে। ওই কানা দিয়ে ওঠো, মাছটাকে ভালো করে এ করে ধরো। ওরে বাবা, বিরাট শোল, বিরাট শোল। ওরে তুমি নামার আগে কি বলছিলে? মা বাড়ি নেই, তোমরা একটু শোল মাছ ধরে দেখাও দেখি। হয়ে গেল, সাকসেস সাকসেস। একদম, একদম। থ্যাংক ইউ সবাই, হাততালি 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 হাততালি। আজকে মাসিমার অবর্তমানে তার সুযোগ্যা পুত্রবধূ শোল মাছ তুলেছেন এবং সেই শোল মাছের আজকে খাওয়া হবে। দারুণ 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 দারুণ। এরকম ছাড়লে গেল না। ছেড়ে দেবে না? আচ্ছা, বেরিয়ে যাবে। উঠবে কি করে? এই যে শোলটা হাতে মুঠো করে রেখেছি, এ কি করে ধরা পড়লো? শোল ধরা কিন্তু সহজ না। আর নাপ দেবে না। ধরবো? ধরুন ধরুন ধরুন, এইবার আর যায় না। চলো এবার ছিটকে না পারিয়ে। আচ্ছা, এই রাস্তার দিকে আসেন তো। এখানে দাও। আর জমিতে না চলে যায়। জমিতে ওদিকে চলে যায় যাক, কিন্তু এদিকে গেলে মুশকিল। জলে গেলে আর এই যে তাও কিন্তু রিস্কি জোনে রেখেছো। শোল মাছের জন্য বাহ, সত্যি বেশ risky বড়। জায়গা। ও যথেষ্ট বড়, সবার দিব্যি হয়ে যাবে। এই যে এই মাছ ধরে একটা ছবিও নেওয়া হলো। দেখ, এগুলো ছাড়ো না এবারে। ওই সাইডে ওই সাইডে ওই সাইডে কুমড়ো। এই কুমড়ো, এই কোন দিকে ভোটটা কোন দিকে বেশি পড়েছে? না না, গাছের কুমড়োকে তুলবো। তুলে ফেলো তুলে ফেলো। মাসিমা কি বলছে? কুমড়ো তো খাই, কোনো অসুবিধা নেই। চলো চলো, এই এই বিখ্যাত গাছের কুমড়ো। দারুণ সুন্দর মাছের টেস্ট। এই কুমড়োটা না ঠিক আছে, কুমড়ো তোলো তোলো তোলো, কোথায় আছে? আপনি আমাদের এটা কেউ লাগাইনি। হালকা করে এই এই পাকাটা তোলো। কুমড়ো গাছের অ্যাড দিচ্ছে, ওই তো ওই তো। ও নিজে থেকে হয়েছে। আর কটা আছে গো? আচ্ছা, এটা কি পাকবে? কোনটা? ওইখানে একটা আছে। যেটা বয়স বেশি সেইটা নাও। এটা নাও না। আচ্ছা,
এই এটা তো পেকেই গেছে গো, কালারটাই তো হয়ে গেছে হলুদ, মানে এটা একেবারে পূর্ণ গল্প খাবার মতন। আগেরগুলো অনেক বড় বড় হয়েছিল না? এই কুমড়ো গাছের গল্প শুনে শুনে অনেকটাও ঠিক আছে। কুমড়ো যা হয়েছিল, এই এখানে কিসে টুকেছে নাকি, ওরকম হয় ওই যে পাখিতে কেটে পরিষ্কার করে নাও। সে হবে। ফুল হয় না কুমড়ো ফুল গাছই বন্ধ হয়ে গেছে এখন। গাছটা মরে গেল পড়ে যাচ্ছে এবার না, এবার চলুন কুমড়ো নিয়ে একদম ও মাথায় চলুন, সব ওদিকে চলুন চলুন। কুমড়ো নিয়ে চলো। এটা কিসের লেগেছে? খোঁচা পোকায় লেগেছে। ঠুকেছে। পোকা লেগেছে, পোকা টোকা কিছু দেখো বাদ দিয়ে দেবে। দেখে নাও অরিজিনাল কুমড়ো। তোমরা বাজারে কেনো সব ডুপ্লিকেট কুমড়ো সব দেখে নাও, ই দেওয়া টমেটো করে। হ্যাঁ মেসমশাই একটু ধরবে। আচ্ছা দেখুন এটা কম করে 3 কিলো তো হবে। না 1.5 কিলো। না অতটা হবে না, এই এই গাছের যে কুমড়ো হয়েছিল 4 কিলো 4.5 কিলো পর্যন্ত ওজন হয়েছিল। এটা তো একেবারে গাছের শেষ দিকে। কি অবস্থা? একে সাবের লাউ হয়ে আছে। এগুলো লাউ সব এগুলো মাছ যাচ্ছে, নিয়ে যাবো? হ্যাঁ মাছ ডান দিক চেপে গেলে মাঠে যাবে, আর একটুখানি বাকি আছে পুকুর পার হতে। আমাদের মৎস্য অভিযান শোল ধরে ফেলেছে না, আর ও পুকুরে যাচ্ছে না এখন। এই যে মেয়ে ওদিকে আছে, যাও। যাও কুমড়ো। আমরা এবার চলে এসেছি পরের পুকুরে। এখানে কি তুমি হাত ছাপা করবে? দু একটা জাল কেমন ফেলো। কাল উঠেছে একটা ছোট পাঁকাল, পুটি ওদের ট্যাংরা উঠেছে, ওটা ওটা ধরবো না দিয়ে দেশি ট্যাংরা। ইন্দ্রদার বউ মানে প্যাকাল মাছ। মাগুর বিশেষ করে মাগুর শিঙি প্র্যাকটিস করে। এখানে তো বেশ গল্প হচ্ছে ভালোই। কাস্টমারটা তিমি মাছ ধরলাম। হ্যাঁ তিমি মাছ ধরে বনু কই? ও ঘুমাচ্ছে, সৌরভ আছে কাছে। কে বলবে একটু আগে এত হাত একটা ল্যাটা মাছ ধরেছে, হ্যাঁ শোল মাছ, শোল মাছ ধরেছে, এত বড় একটা শোল মাছ ধরেছে। কেন? এখন একদম মানে কি বলবো ঘরের গৃহবধূ একবারে। হ্যাঁ এরকম ভাবে লবণ দেওয়া থালায় একটা ব্যাপার কিন্তু অন্যরকম। প্রথম পাতে খাওয়া হচ্ছে লাঠা মাছ ভাজা, মৌরলা পুঁটি যা পড়েছে আর কি, ওই সমস্ত মাছ ভাজা আর কি। এখন এই সব তরকারিগুলো নিয়ে দেবো, সবাই খেতে বসে গেছে। সোনামা কিন্তু আজকে ঘুমাচ্ছে, বেশ ভালোই ঘুমাচ্ছে। দোলনায় আছে যেহেতু, ওকে রেখে তো আসতে পারছি না। সৌরভ পাশে বসে আছে। এবারে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে পুঁটি মাছ পাইনি। এটা হচ্ছে সোনা বগু মাছ কচু দিয়ে, আর বাড়ির সেই গাছের কুমড়ো দিয়ে শোল মাছ। পুঁটি 4-5টা কোথায় পড়েছে, পুঁটি বেশি পড়েনি। পুঁটি মাছের জাল দিলে পড়ে যেত, তাই সে তো আর হয়নি। আর এই হাঁস চড়ছে তো সব। এটা পুটি মাছ না। ওনাদের 500 মাছ দিয়েছি, এদিকে পুঁটি মাছ দিয়েছি, মানে মিলিয়ে দিতে গিয়ে সে আর। কাকিমাকে একটু মৌরলা মাছ দিয়েছো? হ্যাঁ কাকিমা জ্যান্ত খোঁজ করছিল, পড়েছে। এটা ব্যাপার কি? সঙ্গে নিখাত ভালোবাসা। আপ্যায়নটা হচ্ছে মেন। এই যে শোল মাছ দিয়ে কুমড়ো। শোল মাছ ধরাও হলো, সেই শোল মাছ রান্নাও হয়ে গেছে। চিনি মাছ, চিনি মাছ ব্যাস ব্যাস ধরা মাছ খেলে এরকমই হয়, মাছ মিশালি হয় আর কি। হ্যাঁ বিভিন্ন রকম পড়েছে তো। ধরা মাছ এরকমই হয়, বাড়ির মাছ এরকমই হয়।
বুঝলেন? হ্যাঁ আর আমাদের এই কুমড়ো খেয়ে দেখুন। কুমড়ো দিয়ে শোল মাছ জীবনে প্রথম খাচ্ছি ঠিক আছে আচ্ছা খেয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ ভালোই হবে কচু না না কচুতে এখনো যাওয়া হয়নি। কচু দিয়ে নদীর মাছ। আমাকে কেন দিচ্ছ? আচ্ছা আর বোধহয় গোটা দুই আছে কুমড়ো, না সুস্মিতা? আর বোধহয় দুটো কুমড়ো আছে। কুমড়ো হ্যাঁ দুটো আছে। এটা শেষের থেকে, পেছন থেকে তৃতীয়, আর শুরু থেকে হিসেব করলে চতুর্দশ পঞ্চদশ এরকম বা গুনে অষ্টদশ। শেষ করা যাবে না, যা কুমড়ো খাওয়া হয়েছে প্রচুর, সব কটা যে কটা মানে জ্বালিয়ে এসছে সব দাঁড়িয়ে গেছে। বাহ 3 জনের ওপরে কুমড়ো হয়েছে। খুব ভালো হয়েছে কিন্তু প্রথম দিকে কুমড়ো হয়েছে 5 কিলো মাসিমার কি ঝাল লাগছে নাকি? মাসিমার কথা ভেবে একদম ঝাল কম। হ্যাঁ সব চলে আর একটু দেবো। এই দেখো মাছটা মেসমশাই প্রথমে নানা বলছিল, বুঝে উঠতে পারিনি যে কেমন হবে কুমড়ো দিয়ে মাছ। খুব ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমি বেশি ঝোল খাই না আমি শুকনো শুকনো খেতে আচ্ছা, ভালোবাসি ঠিক আছে। ব্যাস আর কিছু না, ব্যাস। কুমড়ো দিয়ে শোল মাছ খাওয়া হয়েছে কি আগে? না, আমরা খাই, ভালোবাসি। মাছ দিয়ে কুমড়ো খাওয়া হয়, কিন্তু শোল মাছ দিয়ে খাওয়া না, হয় না। না, ঠিক। এটা একবার ট্রাই হয় না না ব্যাপারটা হয়নি কখনো হয়ে ওঠেনি আর কি কুমড়ো দিয়ে মানে শোল দুটো যোগাযোগ একসাথে তারপর আবার শোলটা ধরে, হ্যাঁ। ভেজে রান্না করে একদম, তারপর একদম। খাওয়া, একদম। এটা তো একদমই হয়নি। কথার মধ্যে সত্যি। কচুরমুখী আর মাছ, নদীর মাছ। সব ট্র্যাডিশনাল রেসিপি। হ্যাঁ এগুলোই ভালো কালকে এই কচু কুমড়োর কথা হচ্ছিল, হতে হতে আজকে রান্না। আঙ্কেল ঠিক দিচ্ছেন। তারপরের পজিশন রয়েছে চাটনি পাঁপড়। চাটনিটা আমার চলবে না আচ্ছা এখনো খাওয়া হয়নি কারোর। এই যে কচুরমুখী দিয়ে মাছ। এটা কি মাছ সোনাবগি, এটা কি জিনিস মানে কি মাছ এটা নদী বা সামুদ্রিক বলা যায়। নদীতেও হয়, সমুদ্রেও হয়। মাসিমার নামটা জানেন? খাওয়া হয়নি বোধহয়। আমাদের খেতে ভিডিওতে অনেকবার দেখেছেন। তাই তো নামটা খুব সহজে বলে দিলেন, শোনাবো গো এইভাবে বললেন। আরে আমি তো সোনাবাবুর নামই জানতাম না, তোমাদের ভিডিও দেখে দেখে সোনাবাবুর নামের সাথে অ্যাকচুয়ালি এই নামগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অঞ্চল ভেদে নামগুলো চেঞ্জ হয়ে যায়। আর আমি নামটা শুনিনি, আপনি কয়েক যোজন এগিয়ে, কয়েকদিন পিছিয়ে না এগিয়ে, পিছিয়ে। নামে কি আসে? নামে কি আসে যায়? তার পরিচয়টা হচ্ছে আসল, আসল একদম। ঠিক আছে? কারণ তোমাদের আপ্যায়ন আপ্যায়ন যেভাবে করছো এটা হচ্ছে মেন। তুমি কি খাওয়াচ্ছ সেটা বড় কথা নয়। আলুর ডাল মাঝে এটা বলে তো ভালো লাগে। মাসিমা কালকে দিনটা থেকে যান, তাহলে আলুর ডাল কখন খাওয়া? এই আলু বলতে তোমার অফিস আছে তো বাড়ি আছে? হ্যাঁ। কারি কুচির ডাল এমনি আপনি বাড়িতে গিয়ে দিদিভাইকে বলবেন যে ওখানে ভয়ের কিছু নেই, মাছ দিয়ে ঝোল। বলে নিয়ে আসবেন। ভিডিও তো নিশ্চয়ই দেখবে, অন্য ভিডিও দেখুক আর না দেখুক, হ্যাঁ, সবাই যেহেতু আছে। সবাই আছে। এখনো জ্যান্ত যখন আছি তাহলে ভয়টা ততটা নেই। কত হাসি মজা হচ্ছে, সবসময় ক্যামেরা অন থাকছে না। এইবারে মেসমশাইকে দিচ্ছে, এক পিস খেয়ে দেখুন, তাহলে আমি আবার একটু হালকা কাঁটা থাকবে কিন্তু এ মাছে। কাঁটা হালকা কিন্তু বড় বড়। যাহা সিস্টেমটাই কিন্তু চলছে। কোনো গন্ধটা কিন্তু খুব একটা প্রমিনেন্ট না, ভালো লাগে সবকিছু আমি যে দিয়ে- ওই পেঁয়াজ রসুন তরকারিতে দিই, অনেকে কমেন্ট করে যে সব তরকারিতেই চলে, তো এই যে এই শোল মাছটা রান্না হলো যে পেঁয়াজ রসুন একটু গোলমরিচের গুঁড়ো, মানে এই যে ব্যাপারগুলো আমরা খেয়ে অভ্যস্ত, এইভাবে না দিলে তো হয় না। মানে খেতে কিন্তু খুব ভালো হচ্ছে, কোনোটা কিন্তু বোঝা যাচ্ছে না যে রসুন হয়েছে গন্ধ। এইটা কেমন লেগেছে কচুটা? আপনারা তো বোয়াল মাছ খান, বোয়াল মাছ তো আমরা সাধারণত তেল কষা করেই খাই। ভাত একজনের এক এক রকম মাছ আর একটু দেবো? না 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 না, আচ্ছা খেয়ে দেখুন, তারপরে ভালো লাগে। এই তো এটা কি চলে যাবে মেসমশাইকে এক পিস মাছ দেবো? চলে মাছটা খেতে কেমন লেগেছে আপনার? খাওয়া মাছ নিয়ে চলে ভালো লেগেছে? হ্যাঁ, এটা শোল মাছ তো? সোনামুখী ওই যেটার কথা হচ্ছে এটাই নদীর মাছ। আচ্ছা, নদীর মাছ।
নামটা কি? সোনা বগি বগি সোনা বগি। বাহ, অনেক নতুন নতুন মাছ খেলাম, এগুলো কোনদিন নামও শুনিনি, খাইও নি। ভালো। বগি আর পিস দাও। না না আর পিস দাও, দাদাকে আর পিস দাও। না না না, ভালো লাগবে না, পেটে জায়গা নেই। না না, হোক না আর পিস। আমাকে একটা ছোট্ট বেশ একটা ইয়ে ঝোল দেবো না। ওই একটু আর মাছ ভেটকি মাছ টাইপের একটা ফ্লেভার। ফ্লেভার আছে। ওইটা আর মাঝে মতো লাগছে। একটা করতে দাও ব্যাস। জল ফল দিয়ে ঠান্ডা লাগবে। চাটনি বা আরের অন্য নাম হতে পারে, আমরা আড়াই শুয়ে চিনি। না না এটা আর মাছ নয় তো না? না ঠিক আছে। না না না। তো এবারে চাটনি আর পাঁপড় সবাই খাওয়া দাওয়া করছে, এরপর আমরাও খাবো। ওদিকে সৌরভ ফোন করলো, বুনু উঠেছে, এখন ওমাতার দিকেও যাব, তারপর খাওয়া দাওয়াটা সারবো। তো আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।